জুলাই আন্দোলনে যারা এসেছিলেন তারা কিন্তু কেউ একটা বিষয়ের উপরে আসেন নাই, তাদের প্রত্যেকেরই পলিটিক্যাল এজেন্ডা আছে। বিএনপি যে কারণে জুলাই আন্দোলনে যোগ দিচ্ছে তার পলিটিক্যাল এজেন্ডা নাই, জামাত যে কারণে ইয়েতে যোগ দিচ্ছে তার পলিটিক্যাল এজেন্ডা নাই, প্রত্যেকেরই পলিটিক্যাল এজেন্ডা ছিল। কিন্তু তারা এক সময় এসে একটা সময়ের জন্য ঐক্যবদ্ধ হয়েছিল যে আচ্ছা ঠিক আছে আমার হাসিনাকে ফেলতে হবে। এখন ঐক্যবদ্ধ হওয়ার পর হাসিনা চলে যাওয়ার পরে তারপরে কে আসবে সেটা নিয়েও তারা ঐক্যবদ্ধ ছিল, আচ্ছা ইউনূস আসবে। তারপরে যখন ইউনূসের হাতে ক্ষমতা দিল, ইউনূসকে রাখতে পারছে সেটা, মানে ইন্টারিমের হাতে, আমি ইন্টারিম তো সেই ঐক্যবদ্ধতার জায়গাটাকে ধরে রাখতে পারে। সমস্যার জায়গা আমি মনে করি হচ্ছে প্রধানতম ব্যাপার হচ্ছে কারণ প্রত্যেকেরই রাজনৈতিক এজেন্ডা ক্রমশ একটা সময় পরে বের হবে। এখন দেখেন এই 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 যারা হচ্ছে ইসলামপন্থীদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে খেলাফত চায়, যারা গণতন্ত্রকেই চায় না, গণতন্ত্রকে হচ্ছে হারাম মনে করে, তারাও কিন্তু আন্দোলনে নিযুক্ত হয়েছে। তারাও হচ্ছে এখন দাবি করতেছে যে না এখন গণতন্ত্রকে মানা যাবে না, ইসলাম মানতে হবে। তো ফলে তার রাজনৈতিক এজেন্ডাও তো বের হয়ে গেছে, প্রত্যেকের রাজনৈতিক এজেন্ডা বের হয়ে গেছে।